শাইখ এবার একটু ওপেন করুন, ওপেন করে নেন, আপনার মাইকটা অফ হয়ে জি গেছে। ঠিক আছে, জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী এবং সর্বশেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার বংশধর এবং সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের উপরে, এবং কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা যারা মুত্তাকি হবে, যারা এই মত আর পথে অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর এটা ইসলামের চতুর্থ রকম, মুসলিম জীবনের এই গুরুত্বপূর্ণ অপরিসীম, এবং যেটি জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহরুম না করেন। রমজান বিষয়ে কোরআনুল কারিমে এবং হাদিসের মধ্যে যা কিছু বলা হয়েছে, যাহা কিছু বলা হয়েছে, যা ফজিলত বলা হয়েছে, হ্যাঁ, গুরুত্ব এবং তাৎপর্যে যা কিছু বর্ণিত হয়েছে আসমান থেকে, আল্লাহ যেন এর কোনো একটি অংশ থেকে যেন আমরা বঞ্চিত হই। পুরোপুরি ফজিলত লাভ করা, বিশেষ করে কদরের রাত যেন কোনোভাবেই যেন আমরা হেলায় না হারাই। কেউ যেন মন পারি কোনো বোন যেন না হারায়, কোনো ভাই যেন না হারায়, কেউ যেন অসুস্থ না হই। যদিও অসুস্থ হচ্ছে, এটাও আল্লাহ তাআলার এক ধরনের নেয়ামত। নিয়তটা প্রপারলি খুব 100% এতটাই স্ট্রং রাখবো যে যেই কোনো মূল্যের বিনিময় হোক, যেই কোনো মূল্যের বিনিময় হোক, যত কষ্টই হোক না কেন, যতই অসুস্থতা, যতই আহ, মন মানসিকতার যাই পরীক্ষাই হোক না কেন, কদরের রাতগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা, যেইভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মনের সংকল্পের একটা অনেক বড় একটা প্রভাব থাকে, মনের সংকল্পের একটা বড় প্রভাব থাকে। সেখানে আপনাকে রোগ ব্যাধি আর এই অসুস্থতা, অলসতা, দুর্বলতা কোনো কিছুই কোনো কিছুই ঠেকাতে পারে না। মন মানসিকতার প্রস্তুতি খুব সিরিয়াসলি গ্রহণ করতে হবে। আর গত পর্বে 1 ঘন্টা আলোচনার সর্বশেষ যেই কথাটি বলেছিলাম, সেটি ছিল যে এমনিতেই এবাদতের মৌসুম, অটোমেটিকলি আমরা এবাদত আমাদের হবে আলহামদুলিল্লাহ, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে গুনাহ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ গ্রহণ করা। হ্যাঁ, পাপ ছোট হোক বড় হোক, বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। এবং গুনাহ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ গ্রহণ করা, এবং বিশেষ করে পুণ্য অর্জন তো আমরা করবই, কিন্তু পাপ থেকে বেঁচে থাকা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেয়ামতের দিন ওই রকমের কপাল পোড়া, কেয়ামতের দিন, হ্যাঁ, কেয়ামতের দিন ওই রকমের মুফলিস, কেয়ামতের দিন ওই রকম মিসকিন হওয়া, কেয়ামতের দিন ওই রকমের ফকির হওয়া থেকে যেন আল্লাহ বাঁচান, যে যারা পাহাড় পরিমাণ ন্যাকামল নিয়ে উপস্থিত হবে কিন্তু পাওনাদার রয়ে গেছে অনেক। এবার ন্যাকামল দেওয়া শুরু হবে, পেমেন্ট হবে ন্যাকামলে, করতে করতে ন্যাকামল শেষ, এরপরে ওই ব্যক্তিদের পাপের বোঝা মাথায় দিয়ে সবচেয়ে ফকির আর সবচেয়ে অসহায়, এবং ন্যাকামল ডিরেক্টেড হওয়া, ন্যাকামল অন্য কাউকে দিতে হবে, এরকমের কোনো পরিস্থিতি যেন কেয়ামতের দিন না হয়। আর সেজন্য সেই রকমের জীবন গঠন করার মনমানসিকতা, প্রয়োজনে শত্রুর কাছে একবার নয়, প্রয়োজনে যাকে কষ্ট দিয়েছি একবার না 10 বার মাপ চাইবো আমি, যাকে কষ্ট দিয়েছি, যার গীবত করেছি, এবার তার প্রশংসা আদায় করব, তার জন্য দোয়া করব, শত্রুর জন্য দোয়া করব আরো বেশি, যাতে করে আমার হৃদয়টা ক্লিন হয়। দোয়া করব এইভাবে যে আল্লাহ তাকে তুমি হেদায়েত দান করো, তাকে সঠিক কথা বুঝার তৌফিক দান করো। আর যদি না হয়, যদি হেদায়েত না হয়, তো অন্তত পক্ষে
তাকে বিরত রাখো, যাতে করে সে আর পাপের কাজে অগ্রসর না হয়। কারণ জালেমকে সাহায্য করা মানে জালেমের জুলুমকে বন্ধ করা। অতএব যে জুলুম করে যেন আর জুলুম না করতে পারে, যেন জুলুম না করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর প্রতি ওই জালেম সরকার হাত বাড়িয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা তিনি দোয়া করেছেন, সালাত আদায় করেছেন, জালেমের শক্তিকে রহিত করে দিয়েছেন, হাত আর অগ্রসর হতে পারেনি, প্যারালাইসিস হয়ে দাঁড়িয়েছিল, অবশ হয়ে মতন। তো এটাও এটাও একটা বহুত বড় একটা বিষয়। তো এর দ্বারা কি হবে? এর দ্বারা হৃদয়ে পরিষ্কার হবে। এর দ্বারা কেয়ামতের দিন এই সামান্যতম একটু তাদের জন্য দোয়ার মাধ্যমে কেয়ামতের দিন আমার ন্যাকামল ডিটেক্টেড হওয়া থেকে বাঁচাবে। কেয়ামতের দিন ন্যাকামল কাউকে দিতে হবে না, বরং আমি ন্যাকামল পাবো। যারা আমার উপরে জুলুম করেছে ওদের ঘাড়ের উপরে চেপে বসে ওদের কাছ থেকে আদায়কারী হব। হ্যাঁ, দেওনা নেই, পাওনা আছি। দেওনা যেন না থাকে, যেন পাওনা থাকে। তো এই কারণে রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ, যেটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে মুত্তাকিন হওয়ার পিছনে সিয়ামের যে বিষয়টি আরোপ করেছেন, শুধু যেন ফাস্টিং না হয়, শুধু যেন খাবার খাদ্য পরিত্যাগ করাটাই যেন না হয়, সত্যিকার অর্থেই যেন আমরা মুত্তাকি হতে পারি, মুত্তাকি হতে পারি। কত বোনেরা গত বছর ছিল, আমার মনে আছে। এরপরে ওই সমস্ত বোনেরা আজকের দুনিয়াতে নেই, তাদের আমলগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাদের আমলগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তবে যে আমলগুলো হাদিসে বর্ণিত আছে সেগুলো তো জারি আছে। আমরা আজকে এই রমজানে আছি, সামনের রমজান থাকবো কিনা, আগামী রমজান বেঁচে থাকবো কিনা, আগামী রমজানে সিয়াম রাখতে পারবো কিনা, আমাদের জানা নেই। এক রমজান থেকে আর এক রমজান গুনাহ মাফের কারণ, এক ওমরা থেকে আর এক ওমরা গুনাহ মাফের কারণ, এক জুমা থেকে আর এক জুমা গুনাহ মাফের কারণ। হ্যাঁ, তো এর ভিতরে সবচেয়ে বড় হলো যে এক রমজান থেকে আর এক রমজান, এটা একটা দীর্ঘ মেয়াদ। হ্যাঁ, আমরা বলার ক্ষেত্রে উত্তমটাই বলবো, আল্লাহকে বলবো যে আল্লাহ, হ্যাঁ, ওমরা তো করার তৌফিক সহ এক জুমা থেকে আর এক জুমা, কিন্তু এক রমজান থেকে আর এক রমজান, এক রমজান থেকে আর এক রমজান, 355 দিনের এই সার্কেল বারবার আমাদেরকে দাও, সুস্থতার নিয়ামত দাও, এবং কদরের রাতগুলো আমাদেরকে প্রদান করো, মাহে রমজানের ফজিলত আর বরকত আমাদেরকে প্রদান করো, তোমার মুকাররাবিন বান্দা হওয়ার তৌফিক এনায়েত করো, এবং যে আমলগুলো কিয়ামতের দিন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে সে আমল থেকে আপনি আমাদেরকে বাঁচান। রমজান মাসে আমরা এই বিষয়গুলো সামনে করে আজকে আলোচনা করব যে আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। বুখারী মুসলিম থেকে একটা হাদিস হলেই যথেষ্ট, একাধিক হাদিসের প্রয়োজনীয়তা নেই। অন্তত পক্ষে যে হাদিসটি সকলেরই মুখস্থ করা উচিত, ইসলামের স্তম্ভ পাঁচটি, আর সেই পাঁচটির জন্য একটা সিরিয়ালও আছে। সেই সিরিয়ালটাও আমরা রক্ষা করি না। আমরা নামাজ রোজা বানিয়ে ফেলেছি, নামাজ রোজা, অথচ রোজার অবস্থান কোথায়, জাকাতের অবস্থান কোথায়, বিষয়গুলো হুবহু কোরআন এবং হাদিসে যেইভাবে করে আছে ওইভাবে সিরিয়াল অনুযায়ী আমরা বলবো। মন মতো করে আগেরটারে পরে, পরেরটাকে আগে, এভাবে বলবো না। নিজেদের সন্তানের ক্ষেত্রে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তো আমরা সেখানে সিরিয়াল ঠিকই বলি, যে আমার বড় সন্তান, মেজো সন্তান, ছোট সন্তান। তো কিন্তু ইসলামের স্তম্ভ, মূল মূল ইসলামের স্তম্ভ, যেটার উপর বেস করে ইসলামের একজন ব্যক্তি মুসলিম হওয়ার ঘোষণা দিতে পারে, ইসলাম পাঁচটি ভিত্তির উপরে স্থাপিত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জি ওয়া সাওমি রমাদান। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ পাঁচটি ভিত্তির উপরে। এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাহলে আল্লাহ তাআলা তিনি এক এবং একক, তার কোনো শরীক নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই কথা সবাই স্বীকার করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল, এটা যদি স্বীকার করো তোমরা, তাহলে হাদিসের ব্যাপারে এত চুলকানি কেন? হাদিস কেন মানতে চাও না? হ্যাঁ, হাদিসে কথা বললেই বলে
মনে করে যে এখানে একটু সমস্যা আছে। তো নবীজি যে 63 বছর দুনিয়া, 63 বছর 2 মাস যে দুনিয়াতে বেঁচে ছিলেন, নবুয়তের 23 বছরের জীবনে নবী কি বোবা ছিলেন? নবী কি বোবা ছিলেন যে নবীজি কোনো কথা বলেননি? তাহলে তার কথাগুলো কোথায় গেল? এবং তার কথাগুলো যে ওহী, আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কথাগুলো তো আল্লাহ তাআলার, যে তিনি যা বলেন সেটা ওহী। তাহলে নবী যদি বোবা না হয়ে থাকেন, নবী যদি বোবা না হয়ে থাকেন, তিনি যদি কথা বলেন, তাহলে যে কথাগুলো তো আছে, এবং সেই কথাগুলো আল্লাহ তাআলা নিজে স্বীকার করেছেন যে তোমার নবী কোনো নিজস্ব মন গড়া কোনো কথা বলে না। হ্যাঁ, এদেরকে বলবেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুনের মধ্যে ইনক্লুডিং আছে, ইনক্লুডিং কোরআনুল কারীম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা ইনক্লুডিং করা আছে, টুগেদার। এই আয়াত শুধু কোরআনুল কারীমের জন্যই নয়। মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। হ্যাঁ, সূরা হিজরের যে আয়াত, তো এটা মাত্র শুধুমাত্র কোরআনুল কারীমই নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে কুদসিও আল্লাহর কথা। তারপরে নবীজি যে সমস্ত কথাগুলো বলেছেন, সেগুলো আল্লাহর ওহী। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উভয়টাই সংরক্ষণের ব্যবস্থা করেছেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। আপনাকে শুধু খুঁজে নিতে হবে। হ্যাঁ, পেঁয়াজ টমেটোর ক্ষেত্রে ভালো ভালোটা খুঁজে নেই, কোরআন সুন্নাহর ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ হাদিসগুলোই মেনে নিতে হবে। হ্যাঁ, কোরআনকে নাজিল করেছেন আল্লাহ তাআলা, কোরআনের সংরক্ষণ কই, কোরআনের তো দুনিয়ার অপব্যাখ্যা মানুষ করতেছে। তার মানে অপব্যাখ্যা হতে পারে, কিন্তু কোরআন যেভাবে করে, হ্যাঁ, কোরআন যেভাবে করে অক্ষুণ্ণ থাকবে, হাদিসও অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। তাহলে তার মাধ্যমে আমরা রমজানের রোজা রাখা, সিয়াম রাখা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফরজ ইবাদত করার তৌফিক দিয়েছেন। আমরা পৃথিবীর যে যে দেশই আসি না কেন, আমরা অলরেডি এন্টার হয়ে আসি রমজানের মধ্যে। এবং যে যেখান থেকে যত আমল করবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেই আমলের মধ্যে শামিল করেন। পৃথিবীতে সব সময় কোরআন তেলাওয়াত হচ্ছে রমজান মাসে, অন্যান্য মাসেও হচ্ছে, ইবাদত বন্দেগী বেশি হচ্ছে রমজান মাসে, তাসবিহ তাহলিল হচ্ছে, ইস্তেগফার হচ্ছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এর মধ্যে শামিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস শুরু হয়, বেহেশতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলে বন্দী করা হয়। এখানে তিনটি কথা। জান্নাতকে ওপেন করা হচ্ছে। হ্যাঁ, ওপেন করা হয় কেন? প্রবেশ করার জন্য। বন্ধ করা হয় কেন? যাতে করে প্রবেশ করতে না পারেন। তার মানে আল্লাহ তাআলা এই রমজান মাস উপলক্ষ করে সব সমস্ত পাপীদেরকে যেন ঘোষণা দিচ্ছেন যে দাও দৌড়, হ্যাঁ, দৌড় দাও। কোন দিকে? হ্যাঁ, অসারিউ, দৌড় দৌড় প্রদান করো, মুসাবাকা করো, মুসাবাকা প্রতিযোগিতা করো, কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করো। কল্যাণমূলক কাজের যা কিছু আছে, হাদিস থেকে যা আছে, প্রত্যেক ভাই আর বোন সমস্ত কল্যাণমূলক কাজে, নিজের নাম লেখানোর চেষ্টা করবেন। সেটা ছোট থেকে ছোটই হোক না কেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রই হোক না কেন। এই জন্য তো আমরা প্রায় বলি যে যদি কোনো দান দক্ষিণা কথা আসে এবং নিজের যদি জানতে পারেন যে সেটা আসলে সঠিক ব্যবহার হবে, কোনো বেদাত থাকবে না, তাহলে একখান ইট কিনতে যত টাকা লাগে, এক এক পিস মাত্র ইট কিনতে যে পয়সা লাগে, সেই সেই টাকা, সেই 50 টাকা দিয়েও সামিল হবেন। রবকে বলতে পারবেন যে হে আল্লাহ, যখনই যখনই কোনো ভালো কাজের সন্ধান পেয়েছি, শুনেছি, আমরা সেটাকে সাড়া দিয়েছি। রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। এই আয়াতের মধ্যে একটা চরিত্র আছে। চরিত্রটা হলো সূরা আলে ইমরানের শেষ 10 আয়াতের ভিতরে এই চরিত্রটা এভাবে এসেছে। যখন তারা বলতেছে যে আমরা যখনই ইমানের বিষয়গুলো শ্রবণ করেছি, আমরা সেটাকে গ্রহণ করেছি। মুনাদি, মুনাদিকেও আহ্বান করেছে, কল্যাণের দিকে আহ্বান করেছে। হ্যাঁ, কল্যাণের দিকে আমি আমি শামিল আছি, কল্যাণের কাজে আমি শামিল আছি। কল্যাণের কাজগুলো, আমাদের কল্যাণ কাজগুলো যেই বিষয়ে নষ্ট করে দেয়, খুব সিরিয়াসলি, আমি খুব ভালো গভীর মনোযোগ চাচ্ছি, এই কথাটা যদি বুঝতে পারি, আশা করি জীবনের অনেক অনেক জটলা খুলে যাবে। আমরা অনেকেই কল্যাণ কাজমূলক করি, অনেক চ্যারিটিমূলক কাজ আমরা করি, অনেকের ভিন্ন ভিন্ন ফোরাম আছে, অনেক ভিন্ন ভিন্ন বিষয় আছে। এই ক্ষেত্রে
সবচেয়ে সংকীর্ণতার পরিচয় দেই, এটা হলো সেটাকে বলা হয় আসাবিয়াত। তার মানে আমি মাসুম বিল্লাহ আল আসাদ একজন ব্যক্তি, আমি একটা সংগঠন করেছি, আমি একটা মসজিদ বানিয়েছি, মানে সব আর কোথাও নেই, আমার মসজিদই আছে। ভাবখানা যদি এই রকমের হয়, তাহলে মনে রাখতে হবে যে আমি মাসুম বিল্লাহ আল আসাদ জাহিলিয়াতের মধ্যে আছি, মূর্খতার মধ্যে আছি, হেদায়েতের প্রতিবন্ধকতার একটা ওই আমি ঘুরপাক খাচ্ছি। তার মানে আমি মনে করি যে আমার মসজিদে দান করলেই আপনি জান্নাতের টিকিট পাবেন, আমার মাদ্রাসায় দান করলে জান্নাতের টিকিট পাবেন না। বিষয়টি হলো যে অধিকাংশ দানগুলো রমজান কেন্দ্রিক, আমরা দেখেছি অধিকাংশ দানগুলো ব্যক্তি কেন্দ্রিক, সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেয় বা সুনির্দিষ্ট কোনো মাদ্রাসায় দেয়, অথচ জানাও নেই যে আসলে যেটা দিচ্ছে এতদিন থেকে, হ্যাঁ, সেটা সঠিক সঠিক জায়গায় দেওয়াটা কিনা। কারণ পৃথিবীতে তো থাকবে সঠিক আর বেঠিক থাকবেই, কিন্তু সঠিক যে একটাই হবে, এটার খণ্ডন করতেছি আমি এই কথার মাধ্যমে, যে আমি একটা প্রতিষ্ঠান করেছি, এই প্রতিষ্ঠানেই দিতে হবে, এই প্রতিষ্ঠান দিলেই জান্নাতের টিকিট পাবেন, এটাই একমাত্র সঠিক প্রতিষ্ঠান, আর কোনো সঠিক প্রতিষ্ঠান নেই। এই রকমের সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে হবে, বরং চোখ কান খোলা রাখতে হবে যে আমি প্রতিষ্ঠানে যেটা দিচ্ছি সেটার মাধ্যমে কোনো বেদাত হচ্ছে কিনা, বাস এতটুকু এতটুকু বিষয় সজাগ থাকতে হবে। আর একটা বিষয় হলো যে সুনির্দিষ্ট কোনো একটা জায়গাতে যেটা অনেক দিন থেকে আমরা দিয়ে আসতেছি, হয়তো ওইভাবে জানিও না, আবার অন্য কোনো জায়গাকে দেওয়াটাকে আমরা অনেকেই গ্রহণ করি না, মনে করি যে না আমাদেরই তো মাদ্রাসা আছে, আমাদেরই তো প্রতিষ্ঠান আছে, আমাদেরই এতিমখানা আছে, আমাদেরই চ্যারিটি আছে, আমাদের এই এভাবে করে এই কি বলে এই ফাউন্ডেশন আছে। তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে যেই ফাউন্ডেশনই হোক না কেন, যাদের উপরই ফেইথ আছে, অবশ্যই হ্যাঁ যে একটু দেখে শুনেই দিতে হবে, কারণ যাতে কোনো কোনো বেদাতি প্রতিষ্ঠানে আমাদের দানগুলো না যায়, বেদাতের প্রোটোকল যেন না হয়, ইত্যাদি বিষয়গুলো। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গাতে অনেক দিনী প্রতিষ্ঠান আছেন যেগুলো সত্যিকার অর্থেই সঠিক মানহাজের চলতেছে। সেগুলোতে যদি আমরা যদি না দেখি, তাহলে তো ওই রাত কানা বলেন আর অন্ধ কানা হলেন, শায়েক কানা বলেন বা দল কানা বলেন, ইত্যাদি যেই ট্যাগই লাগানো হোক না কেন সবগুলোই লাগবে। কারণ হলো যে আপনি এক কেন্দ্রিক, একচেটিয়া কেন্দ্রিক আপনি অন্ধত্ব গ্রহণ করেছেন, আর সঠিক বিষয়গুলোর আপনি অনুধাবন করার চেষ্টাও করেন না, দেখেও না দেখার ভান করেন। আল্লাহ যেন আমাদেরকে এই সংকীর্ণতার জায়গা থেকে আলহামদুলিল্লাহ এসব আল্লাহর পথে কোরআনের আলোয় এর মাধ্যমে যতগুলো প্রতিষ্ঠান আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক, নিরেট খালেস এখলাসের সাথে আমাদের দানগুলোকে আল্লাহ কবুল করুক, এবং প্রতিষ্ঠানগুলো আমরা আরো সুন্দর থেকে সুন্দর, আরো বেদাত মুক্ত, সন্দেহ মুক্ত, সুন্নাহ যুক্ত, তাওহীদ যুক্ত, বেদাত মুক্ত, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো খুব গুরুত্ব আরোপ করেছি। আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন আপনাদেরকে। বলবো যে রমজানে যেহেতু জান্নাতে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এবং সাদকায়ে জারিয়ামূলক কাজ, চাই নিজের জন্য হোক অথবা কারো যদি বাবা মা দুনিয়া থেকে চলে যায়, এই রমজানে বুঝে সঠিক বিষয়গুলো পালন করার চেষ্টা করুন। আর মেহেরবানি করে দুঃখের সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে যে কথাটা উচ্চারণ করব, মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক খাবার খাদ্য প্রোভাইডেড করাটা মোটামুটি আপাতত ভাবে বন্ধ রাখেন। মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক খাবার খাদ্য প্রোভাইডেড করাটা বন্ধ রাখেন, বিতর্কিত জায়গাগুলো বন্ধ রাখেন। নিরেট হাদিসে বর্ণিত যে সমস্ত বিষয়গুলো আছে, যেগুলো ডাইরেক্ট পৌঁছবে, ডাইরেক্ট অ্যাকশন হবে, হ্যাঁ, সেগুলো হলো দান। দানের বিষয়টি উন্মুক্ত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের বিষয়টি উন্মুক্ত রাখতে বলেছেন, এবং এটা সরাসরি ডাইরেক্ট, হ্যাঁ, তাদের তাদের আলমে আরওয়াহে অথবা আইলিনে, হ্যাঁ, তাদের মৃত্যুর পরবর্তী তাদের রুহগুলো ওতে উন্নতি সাধনে আপনার এই দানগুলো পৌঁছে যাবে, এটা হলো ডাইরেক্ট। তো আল্লাহ তাআলা ভেরেশতের দরজা সমূহ খুলে দিয়েছেন প্রবেশ করার জন্য, জাহান্নামের দরজা বন্ধ করেছেন জাহান্নামে যাতে করে কেউ না প্রবেশ করে। আর শয়তানকে শিকলে বন্দী করা হয়েছে, বড় বড় শয়তানকে শিকলে বন্দী করা হয়েছে। কিন্তু কিছু শয়তান আছে যেগুলো কারিন টাইপের, কারিন, কারিন মানে সাথী আর কি, সাথী শয়তান কিন্তু থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সালাতে যদি আপনি বেখেয়ালে এখনো যদি সালাত আদায় করেন, ও কিন্তু মনে ওয়াসওয়াসা দিবে। কারণ এটা আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সাথে প্রত্যেকটা জায়গাতে সুন্নাহ অনুসরণ করবেন, তো আল্লাহ তাআলা খুশি হবেন, শয়তান বেজার হবে।
সুন্নাহ করবেন না, শয়তান খুশি হবে, ওটা আমাদের সাথে লেগে আছে। ও শয়তান আমাদের সাথে লেগে আছে, কিন্তু ওর পাওয়ারটা এত ছোট, এত পাওয়ার ছোট, শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু কাজে শুধুমাত্র একটু ওয়াসওয়াসা, একটু ভুলিয়ে দিবে। হ্যাঁ, 3 রাকাতের জায়গাতে 4 রাকাত পড়লেন না 3 রাকাত পড়লেন, কারণ এর মধ্যে আপনাকে ওই আর একটা চিন্তা ভাবনা মনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, বাস ওর কাজ এতটুকুই। এই জন্য আমাদের শত্রু দুই রকমের শত্রু, গাফলাত আমাদের শত্রু, শয়তানও আমাদের শত্রু, প্রবৃত্তিও আমাদের শত্রু, অমনোযোগিতাও আমাদের এক ধরনের শত্রু, অমনোযোগিতা। এরপরে আমরা বলবো যে রমজান মাসে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ তালা উমরা করার তৌফিক এনায়েত করেছেন, হ্যাঁ, কেউ নিরাশ হব না, আল্লাহ তালার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যারা এই রমজানে করতে পারিনি, নিয়ত করেন, রবের কাছে বলেন, হে আল্লাহ, আগামী রমজানে তুমি আমাদেরকে উমরা করার তৌফিক দান করো। আমি একেবারে সিরিয়াসলি সমস্ত বোনকে বলবো যে হৃদয় থেকে কথাগুলো বলেন। হ্যাঁ, যে আল্লাহ তুমি আমাদেরকে সামনের রমজানে, দোয়া করতে তো দোষ নেই, আপনি বান্দার কাজ যা করার করবেন, রবের কাজ তিনি করবেন। আল্লাহ তাআলা দেখতে চান, আল্লাহ তাআলা দেখতে চান আপনার আই নিয়্যাতিকুম আই আমালিকুম, আপনার হৃদয় নিয়্যাতটাকে, যে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, ব্যাস। কারণ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে বলেছিলেন, একজন আনসারী মহিলাকে, হাদিস সহিহ মুসলিমে আছে, এক আনসারী মহিলাকে বললেন যে, হ্যাঁ, কাফেলার সাথে বা আমাদের সাথে হজ করতে তোমাকে কিসে বাধা দেয়? মহিলা বলল যে, আমাদের পানি বহনকারী মাত্র 2টা উট, একটা ছেলের, হ্যাঁ, বাপ এবং তার ছেলে একটিতে চড়ে হজ করেন, অপরটি আমাদের জন্য পানি বহনের উদ্দেশ্যে রেখে যান। সুতরাং সুযোগটা কম, যেহেতু তখন তার গাড়ি ঘোড়া, মোটর গাড়ি দৌড়ানোর সুযোগ নেই, অবশ্যই আপনাকে উঠে, উঠে অথবা ঘোড়ায়, হ্যাঁ, ঘোড়া তো গাধা ইত্যাদি যান, এটাই উপরে আপনাকে আরোহণ করে যেতে হবে। তো যেহেতু আমার উট নেই, মাত্র 2টা উট, একটা পানি পানি বহনের জন্য, আর একটা চড়ে, হ্যাঁ, ছেলের বাবা এবং তার ছেলে, তার মানে বাবা এবং ছেলে, বাবা এবং ছেলে তারা কি বলে, যেহেতু ব্যবহার করে আর একটা পানির জন্য। এরপরে রসুল্লাহ সাল্লাম যেটা বললেন সেটা হলো হাদিসের চুম্বক অংশ। রসুল্লাহ সাল্লাম নবীজি বলেছেন যে ফাইদা জা রামাদান, যখন রমজান মাস আসে, হ্যাঁ, রমজান মাস আসে যখন, তখন তুমি ওমরা করো। ফাইন্না উমরাতা ফিহি তাদিলু হজ্জাহ, এটা হজের সমান, হজের সমপরিমাণ তুমি ওমরা করো, কারণ রমজান মাসে ওমরা হজের সমতুল্য, হজের সমতুল্য, রমজান মাসের ওমরা হজের সমতুল্য। তবে ফরজ হজ সাকেত হয় না, ফরজ হজ সাকেত হয় না, তবে হজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিবেন। হজের সমতুল্য যদি একটা সওয়াব পেয়ে যাই, সেটা কম কিতে, হ্যাঁ, যে হজ্জে মাবরুর হলো এই রকমের যে আপনি আমি যেদিন পৃথিবীতে, হ্যাঁ, প্রসব করেছিলাম, দুনিয়াতে এসেছিলাম, যেভাবে করে নিষ্পাপ ছিলাম, ওইভাবে নিষ্পাপ হয়ে যাব, ওইভাবে নিষ্পাপ করে দিবেন আল্লাহ তাআলা। শুধু বান্দার হক গুলো বাকি থাকবে, বান্দার হক গুলো দেওয়ার চেষ্টা করেন, যদি না পারেন একেবারে, হ্যাঁ, যদি টাকা পয়সা আহ, আহ, বা অথবা অন্য কোনো বিষয়গুলো সম্ভবপর নয় ইত্যাদি, এমন ভাবে তাদের জন্য দোয়া করেন যে কিয়ামতের দিন ও চাইলেই বলবো যে দেখো, অমুক দিন অমুক জায়গাতে তোমার জন্য দেখো কিভাবে মন খুলে প্রাণ খুলে, হ্যাঁ, হাত খুলে আমি কিভাবে তোমার জন্য দেখো দোয়া করেছিলাম। তো ওটা যেহেতু অনেক বড় দামি একটা, হ্যাঁ, একটা ম্যাটার হিসেবে কিয়ামতের দিন দেখা যাবে, ও বলবে যে ভাই টাকা পয়সা দিয়ে কি করবো? হ্যাঁ, স্বাধীনতার পরে শুনেছি যে টাকা যখন অচল হয়ে যায়, তখন পাঞ্জাবিরা ওই টাকাগুলোকে গরম আগুনে পুড়িয়ে চা জাল দিত, জানে যে টাকাগুলো তার চলবে না। তো টাকা দিয়ে আমার কি হবে, আমি টাকা পোড়াইয়া যদি একটু চা পান করতে পারি, তো টাকা তো মূল্যহীন হয়ে যাবে। বরং চা যদি আমি একটু গরম চা পান করতে পারি, তো টাকা গুলো পুড়িয়ে, হ্যাঁ, তারপরে চা গরম করতো। আমার শ্বশুরের কাছে শুনেছি। তো বিষয়টা এরকমের যে এখন আর ওগুলো দিয়ে কি হবে, একটু ন্যাকামল হলেই তো হলো। তো তাদের জন্য ঠিক এইভাবে করে দোয়া করুন, এর দ্বারা বান্দার হক এবং আল্লাহর হক থেকে বেঁচে থাকতে পারবেন।
আরেকটি বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম অল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাতে, ইয়াকুলু সিয়াম আই রব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ শাহওয়া ফাশাফাআনি ফীহি ওয়া ইয়াকুলুল কোরআন। এবং কোরআনও বলবে, দুটি কথা বলবে এখানে হাদিস থেকে। সিয়াম বলবে কি? সিয়াম বলবে, রোজা বলবে, হে আমার প্রভু, আমি তাকে দিনে আহার থেকে, প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। আর কোরআন বলবে যে আমি মানাতুহু নাওম বিল্লাইল, রাতে আমি তাকে নিদ্রা থেকে বাধা দিয়েছি। রমজান মাসে ঘুম একটু কম হবে, কিচ্ছু করার নেই। কারণ আপনি ইফতার করবেন, এরপরে একটু পরে সাহারি করবেন, সরি, এরপরে তারাবি সালাত আদায় করবেন, এরপরে ক্ষুধা লাগবে কিছু করতে করতে 10টা 11টা, এরপরে আবার সাহারির সময় আবার উঠতে হবে, একটু আগে ভাগে উঠতে হবে, 2-4 রাকাত সালাত আদায় করতে হবে। এরপরে ফজরের সালাত, অনেকে আছে যে অন্যান্য সময় ফজর পড়তো সকাল 8টায়, এখন সেও সাহারি করতে উঠতেছে। তো রমজান মাসে এই যে রাতের যে ঘুমগুলো কামাই হচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনার অনেক বড় অ্যাসেট। কখনো মন খারাপ করার কিছু নেই যে রমজান মাস আসলো আর ঘুমাতেই পারলাম না। এই কথা বলার প্রয়োজনীয়তা নাই। রমজান মাসের এই সিয়ামের জন্য, তারাবি সালাতের জন্য, সাহরির জন্য যে রাতটুকু জাগরণ করেছেন, রাতটুকু জাগরণ করেছেন, এটা এটা আপনার জন্য সাপোর্ট হিসেবে, উকিল যেভাবে করে বিভিন্ন রিজন গুলো হায়ার করার জন্য খুঁজে, যে এই পয়েন্ট গুলো নিয়ে কথা বলবে জজের সামনে, এই রমজান, এই সিয়াম আপনার পক্ষে কথা বলবে যে হে রব, তাকে আমি রাতে, রাতে আমি তাকে, কি বলে, এই কোরআন বলবে যে আমি তাকে রাতে নিদ্রা থেকে বাধা দিয়েছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। নবীজি বলেছেন, হ্যাঁ, ক্বালা ফায়াশফাআন, ফায়াশফাআন, আল্লাহ তাআলা বলবেন তোমার ঠিকই বলেছো, যাও, তোমাদের সুপারিশকে আমি কবুল করলাম, তোমাদের সুপারিশকে কবুল করলাম। তাহলে বোঝা যায় রমজান মাসে কোরআনকারীদের সাথে যদি সম্পর্ক না হন, একেবারে সিরিয়াসলি ভাবে বলবো, যারা কোরআন পড়তেই পারেন না, আলিফ বা তাসাও পারেন না, বা পড়তেই পারতেছেন না, সূরা যতদিন না পড়তে পারেন সূরা ইখলাসকে মিস করিয়েন না, সূরা ইখলাসের ট্রেনকে মিস করিয়েন না, তাহলে কিন্তু ওই স্টেশনেই থেকে যাবেন। অন্তত পক্ষে সূরা ইখলাস 3বার পাঠ করেন যতদিন কোরআন পড়তে না পারেন। শত ব্যস্ততার মধ্যেও সূরা ইখলাসকে ছাড়িয়েন না, অন্ততপক্ষে 3বার পাঠ করেন, 10বার পাঠ করেন, অনেক সময় প্রয়োজন হবে না। ছোট্ট ছোট্ট আমলগুলো আপনাকে অনেক এট দ্য টপে নিয়ে যাবে, অনেক উপরে নিয়ে যাবে। এই আমলগুলো ছাড়া উচিত নয়। তাহলে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক, এবং আলহামদুলিল্লাহ, আহ, কি বলে, হোয়াটসঅ্যাপে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, বিভিন্ন জায়গা থেকে, রমজান মাসে যদি অনলাইনে ঢুকতে হয়, শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে ঢোকেন, সুবহান আল্লাহ, কত কারির কোরআন তেলাওয়াত আছে, এতটা হৃদয়ে গ্রাহী যে যেন সত্যিকার অর্থেই কি যে আনন্দ আর কি যে তৃপ্তি, চোখের পানি আনন্দের অশ্রু বের হয়, কলিজার তৃপ্তি যেন চোখ বহায়। এই মজা আপনাকে পেতে হবে, মিউজিকের মজা মজা ছাড়তে হবে। আজকে একটা মিউজিক শুনবেন, আর একটা মিউজিক শুনতে মনে হবে। ঠিক আছে, কোরআন কারিমের এক কারির তেলাওয়াত ভালো লাগে না, আর এক কারির তেলাওয়াত দেন, আর এক কারির তেলাওয়াত দেন। বাচ্চাদের কণ্ঠে কি সুন্দর তেলাওয়াত, কত কারির তেলাওয়াত, কি মধুর তেলাওয়াত, সুবহানাল্লাহ। এই মজাটা যদি না পান, তাহলে মনে রাখতে হবে যে হৃদয়টা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হৃদয়টা নষ্ট হয়ে গেছে, চিকিৎসা হওয়া প্রয়োজন। কোরআনুল কারিমের সাথে সম্পৃক্ত রাখেন, ঘরটাকে একটা কোরআনের মাহফিল বানান, ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত তেলাওয়াত রাখেন, ভিন্ন ভিন্ন কোরআন তেলাওয়াত শ্রবণ করেন, বাচ্চাদেরকে শ্রবণ করান। সূরা বাকারা, সূরা আলে ইমরান তো এমনি সারা রাত ঘরে বাজানো উচিত, যাতে করে শ্রবণও করতে পারেন। এবং হাদিসে বর্ণিত, যেহেতু অপশন আছে, যেই ঘরে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান বাজানো হবে বা পাঠ করা হবে, আওয়াজ থাকবে, সে ঘর থেকে দুষ্ট জিন্নাত পালাবে। আমাদের ঘরগুলো আখড়া হয়ে আছে, আখড়া আখড়া, মুহূর্তের মধ্যেই শয়তানকে আমরা কল করতেছি। অনলাইনের মাধ্যমে মুহূর্তেই শয়তানকে কল করা যায়। শুধু লিঙ্কে চাপ দিবেন বা শয়তান এসে হাজির। আমাদের ঘরগুলো তো খায়রার বরকত থেকে, কিভাবে খায়রার বরকত কিভাবে হবে?
চেষ্টা করুন, চেষ্টা করুন, আল্লাহ তাআলা করে দেন। যখন বুঝবো তখন মানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখুন দেয়ার দেওয়ার জন্য প্রস্তুত, নেওয়ার জন্য কেউ নেই। হ্যাঁ, রবের কাছে চাইতে দেরি, রব প্রতি উত্তর দিতে দেরি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 16 পর্যন্ত বাড়ানো হয়, এটা আল্লাহ তাআলা তিনি এক্সট্রা দিয়েছেন। হ্যাঁ, পাপ একটা করবেন একটাই থাকবে, নেকামল একটা করবেন নিম্ন 10 আসবে, 700 গুণ পাবেন। এই যদি হয় সিরিয়াল, এই যদি হয় পাওয়ার নেওয়া আর পাওয়ার দেওয়ানোর মধ্যে, তাহলে স্বাভাবিকভাবে আপনাকে ইনসাফ, আপনার কাছে জাস্টিস ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য। আপনি বলেন আপনার নেকামল বেশি হওয়া উচিত, নেকের পাল্লাটা ভারী হওয়া উচিত, নাকি বদামলের পাল্লাটা ভারী? যে একে 1 পাচ্ছেন, আর একটা জায়গাতে একে 700 পাচ্ছেন, বা সর্বনিম্ন 10 পাচ্ছেন। নেকামলের ক্ষেত্রে 1 থেকে 10 অথবা 10 থেকে 700, বদামলের ক্ষেত্রে যা করবেন ততটুকুই। তাহলে সত্যিকার অর্থেই কপাল পড়তো ওই নারী আর পুরুষ, দুনিয়ার একটা জীবন পেয়েছিল, এমন এক জীবন যেখানে যেখানে একে পাত পেত 700। এবং এই সুযোগ কাউকে দেওয়া হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদি পণ্ডিতদেরকে দিয়ে জিজ্ঞেস করেছিল যে তোমাদের আমলের প্রতিদান আল্লাহ তাআলা পাও। তখন বলেছিল যে আমরা আমরা যদি এক করি, মানে আমরা ডবল পাই। হ্যাঁ, আমরা ডবল পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সুবহানাল্লাহ, আমরা তো ডবল। হ্যাঁ, ডবল না আর ডবল, কি 10 ডবল নাকি 700 ডবল? সুবহানাল্লাহ। দুনিয়া এই অপশনটুকু থাকবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। দি ভাই, দিনী বোনেরা, এই একে 700। এবং আরো আছে, আরো আছে, এই হাদিসের মধ্যে আরো বলা হয়েছে ইন্না ইউআবি আজরাহুম বিগাইরি হিসাব, আরো প্রতিদান দিবেন, মানে সর্বনিম্ন 10। হ্যাঁ, তাহলে 700 গুণ চলে গেছে। এবং সবরের প্রতিদান বিগয়রি হিসাব, কোন হিসাব, কোন পৃথিবীর কোন ক্যালকুলেটর ধরবে না। এই সুযোগ, এই সুযোগ দুনিয়ার জীবনের প্রত্যেক জীবন্ত ব্যক্তির জন্য, মরার পরে আর সুযোগ নেই। সুতরাং এখন জীবন যার, জীবনে বেঁচে আছে যে, হ্যাঁ, উন্নত জীবন গঠন করার আমলের মাধ্যমে এভাবে করে 1-10 700 পর্যন্ত বৃদ্ধি করার শ্রেষ্ঠ সময় তার এখন। জীবনে বেঁচে আছে যার, হ্যাঁ, তাহলে তার সবচেয়ে শ্রেষ্ঠ সময় তার, যে আমলের মাধ্যমে এক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে, এরপরে নবীজি ওই হাদিসের মধ্যে উল্লেখ করলেন যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু তাআলা ইল্লা সাওম, তবে সিয়াম কিন্তু আবার আলাদা, সিয়ামের ক্যাটাগরি আলাদা। আল্লাহ তাআলা বলেন রোজা ব্যতীত, তার মানে একে 10, 10 গুণ থেকে 700 গুণ, 10 গুণ 700 গুণ, এই ক্যাটাগরি কিন্তু এক স্বতন্ত্র ইবাদত, এক স্বতন্ত্র আলাদা ইবাদত। এখানে 700, এখানে 700 তো ক্যালকুলেট করা যায়। হ্যাঁ, বাচ্চাকে বললে সে 700 লিখতে পারবে, লেখো 700, 700 লিখে ফেলেছে। কিন্তু না, সিয়াম কিন্তু আলাদা, ইল্লা সওম, ইস্তিসনা ব্যতীত। হ্যাঁ, ইস্তিসনা, সিয়াম ব্যতীত। কেন? সিয়াম হলো আমার জন্য, আর এর প্রতিফল আর প্রতিদান কোনো ক্যালকুলেটে হিসেব করা নিষেধ, বরং এর প্রতিফল আর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেব। সেই সিয়াম আমরা স্টিল নাও, আমরা সিয়ামের মধ্যে আছি। কত বড় নিয়ামত! যদি 2 বছর আগে করোনায় যদি ধ্বংস হয়ে যেতাম, করোনায় যদি মারা যেতাম, সিয়াম আর রাখা যেত না, আপনার লাইফে আর সিয়াম হতো না। করোনার সময় আল্লাহ আমাদেরকে, হ্যাঁ, দুনিয়ার থেকে নিয়ে যান নাই, করোনায় আল্লাহ আমাদেরকে মারেন নাই। সিয়াম যারা পেয়েছি, কত বড় নিয়ামত পেয়েছি সত্যিকার অর্থেই। যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দারাজ করেন, সেজদায় যদি পড়ে থাকি, তারপরে একটা সিয়ামের মাস পাওয়া, সিয়ামের একটা মাস পাওয়া, ফরজ সিয়ামের মাস পাওয়াটা,
সত্যিকার অর্থেই সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, কোনোদিন হবে না। সেই সিয়ামের মধ্যে আমরা আছি। সুবহান আল্লাহ। সিয়াম গুলো চলে যাচ্ছে, এই আফসোস যদি হৃদয়ে না থাকে। সিয়াম চলে যাচ্ছে। জি, আমাকে আর একটু সময় আমাদের এই প্রোগ্রাম, এই গ্রুপগুলো ছিল সেই গ্রুপগুলোতে গ্রুপের লিংক গুলো দিতে হবে, কারণ ওখানে ছাত্রছাত্রীরা অপেক্ষা করতেছে। আমি ওদেরকে ইনফর্ম করতে পারিনি। আমি আমাদের এই গ্রুপের লিঙ্কটা আমি আমাদের ক্লাসগুলোতে দিয়ে দিই, যাতে করে ওখান থেকে অংশগ্রহণ করতে পারি। জি, আলহামদুলিল্লাহ। আশা করি তারা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। যে বিষয় বলতেছিলাম যে সিয়ামের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ফরম্যাটে উল্লেখ করেছেন, এই কারণে যে সিয়ামের কম্পেয়ার আর কম্পিটিশন কখনোই কোনো আমলের সাথে মিলানো যায় না। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি আল্লাহ তাআলার নাম নিয়ে বলতেছেন, তার মানে হাদিসে কুদসি, মানে আল্লাহর তাআলার কথা। কথাটা কার? আল্লাহ তাআলার। মুখ দিয়ে বের হয়েছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলতেছেন যে ইল্লা সাওম ক্বাল আল্লাহু তাআলা। ক্বাল আল্লাহু তাআলা মানে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, সিয়াম ব্যতীত। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। ফাইন্নাহু লি, সিয়াম হলো আমার জন্য, আমারই জন্য, আমি এর প্রতিফল দান করব। হ্যাঁ, আপনি যদি কারো জন্য কিছু কখনো করেন, কৃতজ্ঞতাকারী মানুষ যদি হয়ে থাকে, তাহলে সে এটার মনে রাখবে, সে যে অমুক সময়েই আমাকে সে উপকারটা করেছিল, আমিও চেষ্টা করব কখনো তার উপকার করার জন্য। একটা স্বাভাবিক কৃতজ্ঞতাকারী মানুষ। শুধু তাই নাই, কৃতজ্ঞতা বোধ আপনি জানেন কুকুরের মধ্যেও আছে। কুকুরের মধ্যেও আছে। কুকুরকে এক টুকরা রুটি আপনি দেন, হ্যাঁ, দেখবেন যে ওর ঘেউ ঘেউ বন্ধ হয়ে গেছে। সার্টেনলি সে শুক্রিয়া আদায়ের বহিঃপ্রকাশ। তো মানুষের মধ্যে যদি এটা শুক্রিয়া থাকে, তাহলে আল্লাহ তাআলা তিনি বলতেছেন যে বান্দা যেহেতু আমার জন্য সিয়াম রেখেছে, খানা পিনা বন্ধ করেছে, আমার জন্য আহার এবং প্রবৃত্তি থেকে সে দূরে থেকেছে, আমার জন্য, অনলি ফর মি, মি, আমার জন্য করেছে, বান্দা, আমি তোমার এই প্রতিদান আর প্রতিফলকে আমি কোনো সবের কোনো ক্যাটাগরিতে বহির প্রকাশে কোনো সংখ্যা দিয়ে নিরূপণ করা সম্ভবপর নয়। শুনে রাখো, আমি আল্লাহ তাআলা নিজে বলতেছি। হাদিস কিন্তু বুখারী মুসলিমের। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা, যেহেতু সওম আমার জন্য, সিয়াম আমার জন্য, অতএব শুনে রাখো বান্দা, এটার প্রতিফল আর প্রতিদান তোমার কোনো ক্যালকুলেট করার প্রয়োজনীয়তা নাই। বরং মনে রেখো, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। ফাইন্নাহু লি, 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 আমার জন্য বান্দা, আমার জন্য সিয়াম রেখেছো, বান্দা, প্রতিদান আর প্রতিফলটা আমি সরাসরি দেব। হ্যাঁ, প্রতিফল আর প্রতিদানটা সরাসরি আমি দেব। এই কারণে সিয়াম হলো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর প্রতিফল আর প্রতিদান শুধুমাত্র আল্লাহ তাআলাই বিশেষভাবে স্পেশাল ভাবে দিবেন। বিশেষভাবে স্পেশাল ভাবে তিনিই দিবেন এই প্রতিফল আর প্রতিদান। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সুতরাং যে আমার জন্য নিজ প্রবৃত্তি এবং খানাপিনা ত্যাগ করবে, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে সিয়ামকারীদের জন্য আনন্দের বার্তা দিয়েছেন, ছোট্ট ছোট্ট বার্তা। আমরা যেহেতু দিমাগ আমাদের কম, দিল আমাদের কম, জ্ঞান বুদ্ধি কম, অন্তত পক্ষে এটা তো আহ, সবাই বুঝে, ছোট বড় একেবারে শিশু বাচ্চাটাও
শিশু বাচ্চাটাও যখন খাবার দিবেন তার সামনে একটু হাসি। এটা তো শুধু মানুষের মধ্যে না, আপনি একটা জানোয়ার কি খাবার খাওয়ান না, দেখবেন যে খাবার খাওয়ার খাবার খাওয়ানোর পরে লেজ লেজ নাড়াচাড়া করে। একটা বিড়ালকে পেট ভরে খাবার খাওয়ান, দেখবেন লেজ নাড়াচাড়া, তার মানে খুশির বহির প্রকাশ। তার মানে আমরা যখন ইফতার করতে বসি মাশাআল্লাহ বাচ্চাদেরকে নিয়ে, হ্যাঁ, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যখন ইফতার করি, ইফতার যখন শুরু করি, হ্যাঁ, একটা আনন্দ কাজ করে। যে সিয়াম রেখেছে 12-13 ঘন্টা, সিয়াম রেখেছে, এরপরে সে যখন সত্যিকার অর্থেই পানি মুখে দেয়, খেজুর মুখে দেয়, একটা তৃপ্তি, এই তৃপ্তিটা কখনো এক্সপ্লেন করা সম্ভবপর নয়। এটা সত্যিকার অর্থেই সিয়াম, একটা সিয়াম কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজান দিচ্ছে, খেজুর মুখে নিচ্ছি, পানি মুখে নিচ্ছি, কত খাবারের আইটেম সামনে, কি একটা আনন্দ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা যেহেতু এতটুকু তো একেবারে কমন ভাবে আমরা বুঝি, হাদিসে কিন্তু ওটাও বলা হয়েছে রোজাদারদের জন্য দুটি আনন্দ রয়েছে। হ্যাঁ, ছোট্ট একটু আনন্দের একটু ঝিলিক, ছোট্ট আনন্দের একটু ঝিলিক হলো যখন সে ইফতারের সময় যখন সে ইফতার করে, কি আনন্দ! ইফতারির সময় আনন্দ, একটু আনন্দ লাগে। আর এক আনন্দ হলো, আর এক আনন্দ, বড় আনন্দ, বান্দা সবচেয়ে বড় আনন্দ। এই তো দুনিয়ার একটু খেজুর, একটু শরবত, একটু একটু বিরিয়ানি, হ্যাঁ, একটু ফল ফ্রুট ইত্যাদি, একটু তো বাহারি রং প্রকার ইত্যাদি বিভিন্নগুলো দেখে মনটা ভরে গেছে। হ্যাঁ, এবং ইফতার অলরেডি করে ফেলেছি, ইফতারের এক্স্যাক্টলি মুহূর্তে তো স্বাভাবিকভাবে তৃষ্ণাটাও মিটে গেছে, খাবারগুলো সামনে আছে, হ্যাঁ, ইনশাল্লাহ খেতে পারবো। এতটুকু আনন্দ এটার থেকে শুরু। আর শেষ হবে কি কোথায় জানো? রবের সাথে, প্রভুর সাথে সাক্ষাতের সময় আর একটি আনন্দ লাভ হবে, যেই আনন্দের এক্সপ্লেইন করা পৃথিবীর মানুষের পক্ষে অসম্ভব। কারণ যেই রব আমাকে সৃষ্টি করেছেন, সে রবকে আমি দেখব, আর সেই রব আমাকে বলবেন সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম, তোমার প্রভুর পক্ষ থেকে শান্তি, তোমার প্রভুর পক্ষ থেকে ঘোষণা এসেছে বান্দা, তোমাদের প্রতি আর আমি কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহ আকবার! কলিজা যদি ফেটে যাওয়ার উপক্রম হতো যদি জান্নাতি না হতো। এই কথার ভিতরে এই পরিমাণ পাওয়ার আছে, এই পরিমাণ পাওয়ার আছে। আল্লাহু আকবার! দুনিয়ার ভালোবাসায় স্বামী স্ত্রী মিল মহব্বতে একে অপরের প্রতি, হ্যাঁ, একে অপরের প্রতি সন্তুষ্টির, কয়েক সেকেন্ডের বিষয়গুলোকেও কতটা দামি মনে হয়, সুবহানাল্লাহ! হৃদয়ে কতটা প্রশান্তি অনুভব হয়। দুনিয়ার ছোট্ট ছোট্ট কত আনন্দ আমাদের হৃদয়কে জুড়িয়ে দেয়, চক্ষুটাকে শীতল করে দেয়। কত রকমের আনন্দ পৃথিবীতে আল্লাহ রেখেছেন। কখনো কখনো, হ্যাঁ, বাচ্চার মা ডাক শ্রবণ করা, বাপ ডাক শ্রবণ করা, বাচ্চার ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটি হৃদয়ের প্রশান্তি এনে দেয়। তাহলে হৃদয়ের প্রশান্তির ছোট্ট এক টুকরা বলা হয়েছে কি, যে দুনিয়াতে আমরা যখন ইফতার করি, ইফতার করতে একটু আনন্দ লাগে। যেই বাচ্চাটার মুখটা শুকনো ছিল মাশাল্লাহ, এবার খাবার খেয়ে বাচ্চাটার মুখে হাসি ফুটে উঠেছে, যে মা, তোমার তো একটা সিয়াম কমপ্লিট হয়ে গেছে, মাশাল্লাহ, কি খাবে, কোন খাবারটা তুমি খেতে চাও? বাচ্চার মুখে হাসি। হ্যাঁ, হ্যাঁ, বয়স্ক ব্যক্তি মুখটা শুকিয়ে গিয়েছিল আসরের পরে, মাগরিবের সময় মাশাল্লাহ ইফতার করেছে, মাশাল্লাহ। হ্যাঁ, এবং এখন চেহারার দিকে তাকানো যায়। এই এতটুকু আনন্দ থেকে তোমার শুরু, আর এরপরে জান্নাতুল ফেরদাউসে গিয়ে রবের সাথে সাক্ষাৎ করবে বান্দা। পিছনে ওই যে সিয়াম, দুনিয়ার জীবদ্দশায় যাকে না দেখে সিয়াম রেখেছিলে, এবার দেখো আল্লাহ তাআলা কি পরিমাণ প্রতিদান দিয়েছেন। ওই যে বলেছিলেন, হ্যাঁ, আসসাওম লি ইল্লা সাওম, قال الله تعالى ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আমার জন্য সিয়াম, বান্দার প্রতিদান আমিই দেব, আমার জন্য এটা, আমি এটার প্রতিদান দেব। আজকের জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত কি? যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর দিতে হবে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো আমার রবের দিদার। আমার রবের দিদার, আমার প্রভু সাক্ষাৎ করবেন। আল ইফতারের সময় আনন্দ থেকে শুরু হয়েছে বান্দার দুনিয়ার জীবনে, এরপরে এটার এটা 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 সবচেয়ে বড় হলো নিজ প্রভুর লাভ, সাক্ষাতের সময়, প্রভুর সাক্ষাৎ লাভের সময়। শুধু কি তাই বান্দা, শুনে রাখো, তুমি যে সিয়াম রেখেছো, সিয়াম রাখার কারণে, হ্যাঁ, অভুক্ত থাকার কারণে তোমার মুখে
তোমার মুখের গন্ধ, সিয়াম রাখার কারণে তোমার মুখের গন্ধ। দেখুন আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে কিভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রতিদান আর প্রতিফল পরতে 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 শিরায় উপশিরায়, রন্দে রন্দে, শিরায় উপশিরায় সিয়ামের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে এইভাবে করে আল্লাহ তাআলা, হ্যাঁ, যে সিয়াম রাখতে গিয়ে এই 10, 11, 12 ঘন্টা অভুক্ত থাকার কারণে যে, হ্যাঁ, পেটের এই অভুক্ততার কারণে মুখ দিয়ে যে বান্দা তোমার যে দুর্গন্ধ হবে, মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশকের খুশবু অপেক্ষাও অধিক সুগন্ধময়। কি চাওয়ার, হ্যাঁ, কি চাওয়ার! এই কথা কে বলতেছেন? কোন ব্যক্তি? হ্যাঁ, কোন সেন্ট লাগিয়ে গেছেন, এরপরে বন্ধু বলতেছে, হ্যাঁ, যে মাশাআল্লাহ, তো ভালো চমৎকার একটা সেন্ট লাগিয়েছো। আরে মানুষের বলায় কি আসে যায়? আল্লাহ তাআলার কাছে আপনার এই মুখের গন্ধ মেশকো আম্বারের চেয়েও, মেশকো খুশবু অপেক্ষাও অধিক সুগন্ধময় রবের কাছে। তাহলে এই যেই রবের জন্য সিয়াম রেখেছেন, দেখুন তো প্রতিদান আর প্রতিফল আল্লাহ তাআলা কিভাবে দিচ্ছেন। আপনার আপনার এই শ্বাস প্রশ্বাস, আপনার মুখের এই গন্ধ, সিয়াম রাখার কারণে যে এই গন্ধ হয়েছে, এই গন্ধটাও রব দেখুন কিভাবে সুশোভিত করেছেন, কিভাবে প্রিয়তম করেছেন, কিভাবে প্রিয়তম বাক্যে আল্লাহ তাআলা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি বুঝিয়েছেন। রোজা মানুষের, হ্যাঁ, মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের খুশবু অপেক্ষা অধিক সুগন্ধময়। এরপরে রোজা হলো কি? সিয়াম হলো জাহান্নাম থেকে ঢাল। যুদ্ধের ময়দানে যার কাছে ঢাল আছে, সে তরবারির আঘাতও ফিরাতে পারে, বর্ষার আঘাতও ফিরাতে পারে। হ্যাঁ, এমনকি যেই বর্ষায় তার দেহ ভেদ করে ফেলতো, যেই তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হতে পারতো, কিন্তু ঢালের কারণে, ঢালের মাধ্যমে সে আত্মরক্ষা করে। ওর বর্ষা দিক, হ্যাঁ, ওই বুলেট প্রুফ গাড়ির মতন, যা কিছু করুক না কেন। হ্যাঁ, আপনারা জানেন রোড রাইস পৃথিবীতে, হ্যাঁ, অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে রোড রাইজে এত দাম কেন? হ্যাঁ, রোড রাইজ পরীক্ষা করা হয় এইভাবে, বিশাল আকৃতির পাথর রোড রাইজ গাড়ির উপরে ফেলে দেওয়া হয়, চুল পরিমাণ ড্যামেজ হবে না। হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন গাড়ির থাকে, যেমন মার্সিডিজ গাড়ির, হ্যাঁ, যে কখনো উল্টাবে না, গাড়িগুলো এই পরিমাণ ভারী যে হ্যাঁ, যদি ভেঙ্গে যায় এদিক না, উল্টাবে না। হ্যাঁ, 4 চাকা উপরের দিকে যাবে না, উল্টাবে না গাড়ি, এই পরিমাণ ভারী। হ্যাঁ, বিএমডব্লিউর এইভাবে প্রত্যেকটি একটা ক্যাটাগরি আছে। তো রোড রাইজ বডিগুলো এইভাবে করা, হ্যাঁ, যে বিশাল পাথর, বিশাল পাথর পাহাড়ের উপর থেকে বিশাল পাথরও যদি ফেলে দেওয়া হয়, ট্যাপ খাবে না, ড্যামেজ হবে না। আরো বিভিন্ন ক্যাটাগরি আছে। তো বিষয়টি বোঝানোর জন্য আসলে এটা, যে ঢাল হলো এই একটা জিনিস, যে ঢালের মাধ্যমে, হ্যাঁ, আপনি ওই তীর আর তরবারির আঘাত থেকে ঢাল বাঁচিয়ে দিবে। সিয়ামকে বলা হয়েছে ঢাল, যে ঢাল হলো জাহান্নামের আগুনের জন্য ঢাল। জাহান্নামের আগুন আসতে পারবে না। কিয়ামতের দিন জাহান্নামের একটা গলা বের হবে, জাহান্নামের বিশাল একটা গলা বের হবে, এবং সে কথা বলবে, জাহান্নাম কথা বলবে, হ্যাঁ, যে আমাকে নির্দিষ্ট করা হয়েছে ওই সমস্ত উদ্ধত প্রকাশকারী ব্যক্তিদেরকে, তাদেরকে পেঁচিয়ে ধরবে জাহান্নাম, পেঁচিয়ে ধরবে। দেখছেন না যে হাতিগুলো সুড়ং দিয়ে কলা গাছগুলোকে কিভাবে পেঁচিয়ে ধরে? হ্যাঁ, তো এভাবে করে পেঁচিয়ে ধরবে জাহান্নাম। তো এই সমস্ত কর্মকাণ্ড আর করতে পারবে না সিয়াম যদি থাকে। সিয়াম সিয়াম হলো সিয়াম হলো ঢাল স্বরূপ। হ্যাঁ, সিয়াম হলো ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ হলো সিয়াম। সেই সিয়াম আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখার তৌফিক এনায়েত করেছেন। কি শুকরিয়া আদায় করবেন বলেন? যদি রব জানটা নিয়ে নিতেন, প্রাণটা নিয়ে নিতেন, কিভাবে আর সিয়াম পালন করতেন? অতএব যতগুলো সিয়ামের দিনগুলো আছে, অত্যন্ত বরকতপূর্ণ সময় মনে করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করুন। হ্যাঁ, ওই হাদিস সঠিক নয়, রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফেরাতের, তৃতীয় দশক নাজাত থেকে মুক্তি, এই হাদিস বিশুদ্ধ নয়। বরং রমজানের
একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি দিন রহমতের, প্রতিটি দিন মাগফিরাতের, প্রতিটি দিন আর রাত নাজাতের। তাহলে যেগুলো চলে গেছে চলে গেছে, আফাল্লাহু আম্মা সালাফ, যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে অত্যন্ত যত্নবান হন, অত্যন্ত যত্নবান হন। হে আল্লাহ, আপনি আমাদেরকে যত্নবান করেন। হে আল্লাহ, আমরা যা কিছু বলি তা যেন পালন করতে পারি। হে আল্লাহ, রমজানের হক যেন আদায় করতে পারি, সিয়ামের হক যেন আদায় করতে পারি। আমরা জানি আমরা আমাদের হক আদায় করলে আপনিও আপনার হক পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। তাহলে রমজান মাসের সিয়াম হলো ঢাল স্বরূপ। এবং যখন তোমাদের উপরে রোজার দিনগুলো আসে, নবীজি বলেছেন কানা ইয়াউমুস সাওমি আহাদুকুম ফালা ইয়ারফুস। হ্যাঁ, এবং যখন রমজান মাসে রোজা আসে তখন অশ্লীল কথা যেন না বলে, শোরগোল যেন না করে, এবং কেউ যদি গালিও দেয় একেবারে নিয়ত রমজানের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যে আমি বোবা হয়ে গেছি, আমার বাবা যদি গালি দেয়, আমার মা যদি গালি দেয়, আমার স্বামী যদি গালি দেয়, অথবা স্ত্রীও যদি গালি দেয়, অথবা ছেলে যদি গালি দেয়, পাড়া প্রতিবেশী যদি গালি দেয়, ফকির যদি গালি দেয়, এ যদি গালি দেয়, ও যদি গালি দেয়, দেও গালি দিতে পারো দেখি কত, দেখো দেখো আমার আচরণটা কি হয়। আমি বলবো যে আমি তো রোজাদার, আমি তো রমজান মাস পার করতেছি, তুমি গালি দিয়েছো, গালিটা তোমার কাছেই থাক, আমি গ্রহণ করলাম না, মাথাও খারাপ করলাম না। আপনাকে আমি যদি কোনো উপহার দিতে চাই, কোনো জিনিস দিতে চাই, আপনি যদি সেটি গ্রহণ না করেন, তাহলে ওই জিনিসটি আমার কাছেই থাকবে, ওর গালি ওর কাছেই থাকবে, আপনি কেন রাগ করেন? নবীজি আপনাকে শিখাননি এতগুলো ফজিলত বলার পরে যে রমজান মাস আসলে নিজেও যেমন কোনো অশ্লীল কথা বলবে না, শোরগোল করবে না। হ্যাঁ, তারপরে কেউ যদি তাকে গালি দেয়, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, সে যেন বলে, হ্যাঁ, ফালিয়াকুল, ফালিয়াকুল, যদি কেউ সাব্বা মানে গালি দিতে আসেছে, অথবা আও কাতালাহু, কেউ হত্যা করতে এসেছে মনে করুন, মানে বিবাদ করতে এসেছে, ঝগড়া করতে এসেছে, আপনি বলেন, আপনি তাকে বলেন ফালিয়াকুল ইন্নি, ইন্নি ইমরুউস সায়েম, আমি তো ভাই রোজাদার। দুঃখের বিষয় হলো কিভাবে পালন করবেন আপনি, কিভাবে পালন করবেন রমজান মাস আসলে? হ্যাঁ, রমজান মাস আসলে কি হয় আমাদের দেশে? আলহামদুলিল্লাহ এবার তুলনামূলকভাবে জিনিসপত্রের দাম কম। তারপর বড় লোকের ছেলেরা খায়। হ্যাঁ, ইফতারির এক বাহারি বিষয়গুলো থাকে, যেন রমজান মাসের যেন তারাই নিয়েছে। এরপরে শুরু হবে দ্বিতীয় দশক, দ্বিতীয় দশক থেকে তৃতীয় দশক, বলা যেতে পারে ছুটোছুটি শুরু হবে, কে কোন জায়গাতে যাবে, গ্রামে যাবে ইত্যাদি। পরিবহনের ঠেলাঠেলি, পরিবহনের বিষয়, এ সমস্ত প্রত্যেকটা জায়গায় মনে করেন এক ধরনের ঠেলাঠেলির জায়গা। সেটা ট্রেন স্টেশনে বলেন, বাস কাউন্টারে বলেন, রমজান মাসে সবাই ঈদ বা ঈদ করবে বাড়িতে, এই সমস্ত জায়গাতে গেলে দেখবেন যে কেউ ঘুষি দিছে, কেউ ধাক্কা মেরেছে এমন ভাবে, কেউ এমন ভাবে কথা বলছে, এই মিয়া চোখে দেখেন না, এরকম অনেক কথা আপনি শুনতে পাবেন। পরিস্থিতি যেহেতু হবে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই হাদিসটি মনে রাখেন, আমি তো রমজান মাসের মধ্যে আছি। হ্যাঁ, ঠিক থাকবে। এরপরে আরেকটি রোগ তো আছেই আমাদের দেশের মানুষের, শেষ দশক শুরু হয়ে যায়, এবার চলো সবাই মার্কেটে যাচ্ছে, আপা কিনেছেন, আপা কিনেছেন, বলেন কিচ্ছু নেই নাই আমি, কারণ আমি আমার সময়টাকে আমি চাচ্ছি এই 10 দিন আমি মার্কেটেই যাব না। আমি সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করেন। আপনি এই 10 দিনে কাপড় চোপড় না কিনলে, কে বলেছে ঈদের সময় নতুন কাপড় চোপড় পরতে হয়? হ্যাঁ, আনন্দ, এক্সট্রা আনন্দের নামে যা হচ্ছে সত্যিকার অর্থে দুঃখের বিষয়। কে, কোন হাদিসে লেখা আছে নতুন কাপড়ই পরতে হয়? পরিষ্কার কাপড় পরলেই হয়ে যায়, বা শেষ। আনন্দ দেওয়ার নামে সত্যিকার অর্থে যা কিছু হয়, আমার কাছে খবর আছে, অনেকে বলেন যে বাচ্চার মোজা কিনতে পারেনি, এই কারণে স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেছে। এই ঈদের কাপড় চোপড় নিয়ে মন মালিন্যতার এক পর্ব আসতেছে, কোথায় সিয়াম? যেখানে রসুল্লাহ সাল্লাম রমজান মাসের সিয়ামের মতন এমন একটা, রমজান মাস আসছে কাপড় চোপড় নেওয়ার জন্য, ঈদের জামা জুতা, এটাকে আমি ছোট করে দেখতেছি না, কিন্তু আমি সবের ময়দানে যেন ঘাটতি না হয় সেজন্য আমি সিরিয়াসলি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি ব্যক্ত করতেছি। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে রমজান মাসের ওই বিষয়গুলো, যেহেতু রমজানের শেষ দশক, সুবহানাল্লাহ, কদরের রাতগুলো, আপনি দিনের বেলা মার্কেটে ঘোরাঘুরি করলে, তো আপনি তো এমনি ইফতারের পরে আপনি চিৎপটাং, তো আপনি কি ইবাদত করবেন আপনি?
কেন মার্কেটে ঘোরাঘুরি, এই মার্কেট থেকে ওই মার্কেটে, সেই মার্কেট থেকে এটা কেনা হয়েছে, ওটা কেনা হয়েছে, আরো কেনা বাকি রয়ে গেছে, এইভাবে করে। হ্যাঁ, আমাদের দেশে, অন্যান্য দেশে আপনারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশে যেটা হয়, উপজে পড়া ভিড়, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, কি আর নারী আর কি আর পুরুষ, কি আর কি, মনে হচ্ছে যেন কোথাও কোথাও ওই কোথাও যেন এমন ভাবে নারী আর পুরুষ রওনা দিছে। তো এই 10 দিন যদি এখনই প্রয়োজন হয় খুব বেশি, তো রমজানের প্রথম 10-এ কিনে ফেলেন, রমজানের শেষ দশককে আপনি আপনি এতে করে- এটা আপনার এক ধরনের ইতিকাফ, যে রমজানের বাচ্চাদেরকে বলে দেন যে 21 তারিখের পর থেকে এখন পর্যন্ত মার্কেটে আনতে পারবো না পরিষ্কার করা। যদি যা কিছু মনে রাখবে তা বলে দেন, যে না আমরা তো পরিবারের সবাই আমরা এবার সংকল্প করেছি যে রমজানের শেষ দশক যাতে করে তারাবি পড়তে পারি, যাতে করে রাতে জাগতে পারি, যাতে করে রাতে রাতে সাহারি 1 ঘন্টা আগে জাগতে পারি, কদরের রাতগুলো পেতে পারি। একেবারে বাচ্চাদেরকে বলেছি একটা চকলেট কিনতে বাজারে যাব না, বরং একেবারে 20 রমজানের মধ্যেই যা কিছু সামানপত্র, যা কিছু খরিদ করা সব একেবারে খরিদ করে আপা এবার একেবারে লক করে দিয়েছি, লকটেড করে দিয়েছি, আর মার্কেটে যাব না আমরা শেষ দশক। এভাবে করে একটা সমাজ তৈরি করেন, আওয়াজ পৌঁছে দেন, এভাবে একটা আওয়াজ পৌঁছে দেন কি হচ্ছে শেষ দশকে এই মহিমান্বিত সমাজগুলোতে কাপড় চোপড় থেকে শুরু করে মানে ব্যবসায়ীদের সারা বছরে যা নাইন ঠাসা, এবার কারণে আমি চাচ্ছি আপনাদের মাইন্ডে যেন একটা সেট আপ হয়, যে আমরা হাদিস কি বলতেছে। আর এই সমস্ত জায়গাতে গেলে দোকানদারের সাথে দর কষাকষি, হ্যাঁ দর কষে, এরপরে বিভিন্ন কথাবার্তা হবে। আমাদের দেশে দোকানদাররা নিলেও দোষ, না নিলেও দোষ, দাম কম বলছেন কেন সেটাও দোষ, এরপরে আরো বিভিন্ন রকমের ভায়োলেশন গুলো, এগুলোর সাথে আমরা পরিচিত আছি। মেহেরবানি করে রমজানের এই শেষ দশকে আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির দিক তাকিয়ে ওই সমস্ত আপনি, কারণ সব জায়গায় উপচে পড়া ভিড়, ব্যাংকে যাবেন, হ্যাঁ ট্রেন স্টেশনে যাবেন, বাস স্টেশনে যাবেন, কাপড়ের দোকানে যাবেন, ইত্যাদি সব জায়গাতে ভিড় আর ভিড়, ঠেলা ঠেলি এক রকমের। কেন এই রমজানে ওই ওই দশকেই কিনতে হবে কেন? আর এই ঈদের সময় এটা পড়তে হবে, এটা কোনো হাইসিয়ত কোরআন সুন্নতে আছে কিনা, কোনো ইসলামী স্কলারশিপ বলেছে যে হ্যাঁ এরকমই নূতন কাপড়ই পরিধান করতে হবে? যদি এত বেশি হয়ে থাকে তো নূতন করে হ্যাঁ রমজানের শুরু থেকেই নেন, অথবা এবার না নিয়ে এবার নূতন কাপড় বাচ্চাদেরকে, গরিব অসহায় বাচ্চাদেরকে দেন, সেটার একটা ভিন্ন হাইসিয়াত আছে। হ্যাঁ, নিজের বাচ্চাদেরকে বলেন যে এবার তোমরা না নিয়ে স্বাভাবিকভাবে নাও, এরপর আর কিছু কাপড় গরিব অসহায় এতিম ওদেরকে দান করেন। তো আমি এই হাদিসটি বলে আজকে আলোচনা শেষ করব, যে এই সমস্ত হাদিসগুলোর ব্যাখ্যা কখনো শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে বলেছেন, আল্লাহ তাআলা নিজে যেভাবে করে বলেছেন, দেখো সিয়াম আমার জন্য বান্দা, এটার প্রতিদান যদি আমার কাছ থেকে নিতে হয়, তাহলে এটার প্রতিদান কি পেলাম? রব আপনার সাথে সাক্ষাতে আসবেন, কিয়ামতের দিন আপনি রব্বুল আলামিনকে দেখতে পারবেন, যিনি আপনাকে খালেক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ ঘটবে। রমজানের ক্যাটাগরি যদি ঠিক রাখি, দুঃখের বিষয় ক্যাটাগরি ঠিক রাখা যাবে না যদি ঘর থেকে এইভাবে করে শেষের দশক প্রত্যেক দিন মার্কেটে যান, আর প্রথম দশক গেছে এইভাবে হেলায় ফেলায়, এরপর এইভাবে করে রাতের ইবাদত থেকেও বঞ্চিত হবেন, দিনের বেলায় মানুষের সাথে এই রকমের মুআমেলা মুআশারা লেনদেনে, এরপরে যাতে করে না ঠকেন। এইভাবে করে তিনি বলবেন 3,000, আপনি বলবেন 200, এরপরে সে একটা কথা বলবে, আপনি আবার রাগ হবেন, এরপরে 2 কথা বলবেন, 4 কথা বলবেন, এরকমের ট্রানজেকশনে যাওয়ারই দরকার নেই। কারণ হাদিস আমাকে বলতেছে যে তোমাকে যদি রমজান মাসে কেউ অশ্লীল কথা বলতে আসে, শোরগোল করতে আসে, এমনকি গালিও দেয়, এমনকি তেড়ে আসে, যা খুশি তাই করতে আসে, ঝগড়া করতে আসে, তুমি যেন বলো আমি একজন রোজাদার, যদি বলতেই হয়। তা না হলে চুপচাপ যেন বোবা হয়ে গেছো, কথাই বলতে পারো না। হ্যাঁ, রমজান মাস না হলে তুমিও কিছু বলে দিতা, এভাবে করে। কিন্তু না, রমজান মাসের কারণে, কারণ আপনি রবের সাক্ষাৎকে মিস করতে চান না।
রবের সাক্ষাৎকে মিস করতে চান না, কারণ সিয়ামের হক আছে, হক আদায় করেছেন, ক্যাটাগরি ঠিক রেখেছেন, রব্বুল আলমিনও ক্যাটাগরি ঠিক রেখেছেন, আপনাকে দিদার দিয়ে ধন্য করবেন। ক্যাটাগরি ঠিক নেই, হ্যাঁ, এটাকে কি বলে, রিজেক্টেড হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। কেন ক্যাটাগরি ঠিক নেই? ও একটা বলেছে, আপনি একটা বলেছেন, হ্যাঁ। তো এই ক্ষেত্রে ক্যাটাগরি ঠিক নেই। শুধু তাই নয়, এ সমস্ত বিষয়ের কারণে আপনি জানেন সিয়ামের সব থেকেও বঞ্চিত হন। কারণ আল্লাহ তাআলা যে বিষয়টি চান সেটি হলো অন্যায়, এই জাতীয় বিষয়গুলো থেকে ঝগড়া বিবাদ। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়েছিলেন, বলেছিলেন যে আমি আজকের কদরের রাতটা সুনির্দিষ্ট করে বলে দেব। নবীজি ঘর থেকে বের হলেন, যে আজকের মেম্বারে গিয়েই তিনি বলবেন যে তোমরা ওই দিন কদরের রাত, ওই দিন ইবাদত করো, বাস এক রাত্র ইবাদত করো, পেয়ে যাবে। মানে এই রকমের হাদিসের বিষয়গুলো বুঝতে এরকমের। নবীজি বলেন আমি দেখলাম দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে, এরপরে আমাকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। কত বড় নেয়ামত থেকে বঞ্চিত হয়েছি আমরা, কেন? দুই ব্যক্তির ঝগড়া। নবীজি বলেছে আমি দেখলাম রাস্তায় দুই ব্যক্তি ঝগড়া করতেছে, বাস এই কারণে আমাকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। আমি আর সবে কদরের সুনির্দিষ্ট দিন তারিখ রাতকে আমি আর উল্লেখ করতে পারিনি। হাদিস থেকে এই কারণে বোঝা যায়, হ্যাঁ, যে নবীজি বলেছেন রমজানের শেষ দশকে বেজোর রাতগুলোকে, আবার কোথাও জোর রাত্রগুলো, উভয় বর্ণনা, তার মানে শেষ 10 দিন। কিন্তু শেষ 10 দিনের চেয়ে যদি একটা দিন যদি আমরা পেতাম, যদিও 27শে রমজান এটা আমাদের বানানো, বা কিছু আসারকে ক্যালকুলেট করে কিছু অঙ্ক টঙ্ক করে, 9 9 9 9 করে 3 নং 27 এইভাবে করে একটা অঙ্ক আছে। আপনারা জানেন তাফসীর কারক এইভাবে করে কেউ কেউ করেছেন। এ সমস্ত অঙ্ক তো হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত নয়। কিন্তু নবী যদি বলে দিতেন তাহলে কত সহজ হতো। কেন বলতে পারিনি? দুই ব্যক্তির ঝগড়ার কারণে। অতএব রমজানের শেষ দশকে মেহেরবানি করে ওই সমস্ত বিষয় থেকে দূরে থাকেন, রবের সাক্ষাৎ নসিব হয়ে যাবে। রমজানের পূর্ণ মাসে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা প্রত্যেক দিন লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এবং ফেরেশতারা বলতে থাকে, ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে পুণ্য তলবকারী ব্যক্তিরা, দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অগ্রসর হও। আর পাপীরা হে পাপীরা, পিছনে হটো, পিছনে হটো। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে আল্লাহ তাআলা লোক দিওকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রবের কাছে বলেন, হে আল্লাহ, জাহান্নামী কোনো কাজ যদি করে থাকি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জান্নাতে প্রবেশ করাও। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক রাতে করেন, প্রত্যেক দিন ইফতারের সময়ও আল্লাহ তাআলা লোকজনকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন ইফতারের সময় লোকজনকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ইফতারকে সামনে নিয়ে ব্যক্তিগতভাবে দোয়া করেন, সম্মিলিতভাবে নয়। এই কথাটা বলেন, হে আল্লাহ, হাদিসে শুনেছি ইফতারের সময় তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ, আমি যদি জাহান্নামী হয়ে থাকি, আল্লাহ আমার কর্ম যদি জাহান্নামী হয়ে থাকে, আমার শয়তান যদি আমাকে ভুলও বুঝিয়ে থাকে, আমার প্রবৃত্তি যদি আমি মিসগাইড করে থাকে, আমি যদি জাহান্নামী কোনো আমলও করে থাকি যার জন্য জাহান্নামের শাস্তি গ্রহণ করার জন্য যদি হয়ে থাকে, হে আল্লাহ, আমার জীবনে যদি 1 মিনিটের জাহান্নামের শাস্তিও যদি তোমার পক্ষ থেকে নির্ধারণ হয়ে যায়, জাহান্নামে পড়তে লাগে 70 বছর, উঠতে লাগে 70 বছর, 1 মিনিটের জাহান্নামের 1 মিনিটের শাস্তি ভোগ করতে যদি কারো হয়, তাহলে 70 70 140 বছর তো জাহান্নামে প্রবেশ করতে আর উঠতে লাগবে। যদিও 1 মিনিটের শাস্তি হয়েছে, জাহান্নামে 1 মিনিটে চুবাও। কোন এক ব্যক্তিকে 1 মিনিট তো দূরের কথা, মুহূর্তের মধ্যেই জাহান্নামে চুবানো হবে, এরপরে বের করা হবে। এবং এই ব্যক্তি ছিল দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি। আল্লাহ বলবেন যে তোমার কি মনে আছে, পৃথিবীর বুকে তো সবচেয়ে সুখী ব্যক্তি তোমাকে আমি রেখেছিলাম, তোমার কি মনে আছে? এখন তোমার কেমন লাগে? ব্যক্তি বলবে, আল্লাহ, আমি যে সুখী ছিলাম, সবচেয়ে সুখী ছিলাম, আমি সেটা ভুলে গেছি। আমার রন্দে রন্দে শিরা উপশিরায় যেন আমাকে আগুন কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এ হলো 1 সেকেন্ডে যদি একটা তলানি দেওয়া হয়। রবের কাছে বলেন, হে আল্লাহ, আমার আমল যদি আমাকে জাহান্নামে নিয়ে যায়, আল্লাহ, ইফতারের সময় তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ আমাকেও মুক্তি দাও। আল্লাহুম্মা কিনি আযাবান নার। রমজান মাসে সিয়াম এবং কিয়ামুল লাইল আদায়কারী কিয়ামতের দিন সিদ্দিকিন এবং শহীদদের সাথে থাকবে। এই হাদিসটি খুব ভালো করে শুনে রাখবেন। ইবনে হিব্বানের এই হাদিসটি বলে আজকে আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এক ব্যক্তি নবীজির খেদমতে উপস্থিত হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর প্রিয় রাসূল, 5 ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত আদায় করি, রমজান মাসে রোজা রাখি, রাতে যদি তারাবির সালাত আদায় করি, আমি তাহলে কাদের অন্তর্ভুক্ত হবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। নবীজি বললেন মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, তুমি যদি এই কাজগুলো করো তাহলে কিয়ামতের দিন তুমি সিদ্দিকগণের সাথে, যারা সত্যবাদী এবং শহীদগণের সাথেই তুমি হাসর হবে, তুমি উঠতে পারবে। অতএব এখান থেকে আমরা এই হাদিস থেকে পাই, রমজান মাসে আমরা কিয়ামুল লাইল করার চেষ্টা করব। কিয়ামুল লাইল, একটি রাত দিয়ে দেন। সামনের বছর হায়াত পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নেই। রবের কাছে তৌফিক কামনা করেন। হে আল্লাহ, আমরা যা শ্রবণ করলাম, আল্লাহ, আমি আমাকে বলতেছি, আল্লাহ, আমি যেন প্রথম পালন করতে পারি, সেই সাথে সাথে দোয়া করি যারা এই ভয়েসগুলো শুনেছে, আল্লাহ তাদেরকে পালন করার তৌফিক দান করো। হে আল্লাহ, যা শ্রবণ করলাম যেন মানতে পারি। হে আল্লাহ, যা শ্রবণ করলাম যেন মানতে পারি। হে আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আপনি আমার তার ভালোবাসা প্রদান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হে আল্লাহ, রমজান মাসে রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দেন, চিরমুক্তি দিয়ে দেন। একেবারে লিখে দেন, একেবারে লিখে দেন, একেবারে নাম ধরে, বাবার নাম ধরে, মায়ের নাম ধরে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আল্লাহ লিখে দেন যে জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ এই বারা লিখে দেন আমাদেরকে, জাহান্নাম থেকে মুক্তি লিখে দেন। আমাদের বাবা মাকে লিখে দেন, আমাদের ছেলে মেয়েদেরকেও লিখে দেন। আল্লাহ তাদেরকে ওই কাম, ওই ওই আমল করার তৌফিক দান করেন। আমরা যেন সত্যিকার অর্থেই রমজানের এই সিয়ামের হক যেন আদায় করতে পারি। বিশেষ করে শেষ দশকের রাতগুলো, এই স্বর্ণালী দিন আর রাত, এই গোল্ডেন এই টাইমগুলো যেন সত্যিকার অর্থেই ওই গোল্ডেন কাজেই যেন ব্যবহার করতে পারি। দুনিয়ার সমাজ আর সোসাইটির কথোপকথনে যেন এমন কোনো কাজ না করি যেটা হাদিসে বলা হয়েছে, যেন কাউকে অশ্লীল কথা না বলি, কাউকে যেন রাগান্বিত চোখে না দেখি, কোথাও যেন শোরগোল না করি, কাউকে গালি না দেই, কাউকে ঝগড়া না দেই। যেন আমি সিয়ামের মাসে আসি, সিয়াম আমি পালন করি দিনের বেলা, আমি যেন সেই হক পালন করতে পারি। আর এর বিনিময়ে যেন তোমার সাক্ষাৎ, তোমার দিদার যেন কিয়ামতের দিন লাভ হয়। হে আল্লাহ, প্রত্যেক রাতেই তোমার কাছে দোয়া করি, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। হে আল্লাহ, সিয়ামের প্রতিদান আর প্রতিফল তোমার কাছ থেকেই যেন সরাসরি গ্রহণ করতে পারি। তুমি যেন দেখে আমার নাম ধরে যেন বলো, হে অমুকের ছেলে অমুক, হে অমুকের মেয়ে অমুক, ওই যে সিয়াম রেখেছিলে, যাও, এই যে প্রতিফল আর প্রতিদান নাও, এই যে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করো, এই যে আমার পক্ষ থেকে নাও সুপারিশ, এই যে আমার পক্ষ থেকে নাও তোমার প্রভুর সাক্ষাৎ লাভের মুহূর্তকাল। হে আল্লাহ, শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের কোরআন যেন আমাদের জন্য সুপারিশ করতে পারে। হে আল্লাহ, সিয়াম যেন আমাদের জন্য কিয়ামতের দিন যেন সুপারিশ করতে পারে। হে আল্লাহ, আপনি আমাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।